আমাকে বাংলাদেশে শুরু হয়ে গেছে। তাছাড়া তয়ার ধান এইভাবে ফুটে বেলে দেয়। কারণ আমি গত বুধবারের আগের এই গেল বুধবার, আজ তো বুধবার, গত মানে গেল বুধবার আমার ধান কাটা শেষ। গায়ের কারু ধান পাকেনি, আমারটা পাকে গেছে। 13 জন মানুষ দিয়া 9 বিঘা 6 কাঠার ধান কাটিছি। আগুন করছে, হুজুর কি গুণে কি করলো। আমি করে দুম্মত কয়দিন গেছিল, 6 মাসও তুই অজু করিসনি, তোর ধান পাকা লাগবি কে? কতক্ষণ? 200 মণ ধানের ওষুধ দিছি 9,000 টাকা। তুই দিছু জীবনে ভিক্ষে ফকির। এই করছে হুজুর ভুল হয়ে গেছে। ভুল নয়, আরো কিছু হবি। আজ পাঁচারত গেছিলাম, আমি দেখি যে মোট পড়ছে আর ধান গলছে দেখছে। আমার কইতে হুজুর ক্যাং আমার ভালোই হচ্ছে। কি কোয়া লাগবে তো? যত বিরোধিতা আপনাদের গ্রামে হুজুর যদি থাকে কোরআনের পক্ষে যদি হুজুর থাকে, অত বড় গাল খাওয়ার লোক পৃথিবীতে নেই। এটি আছে মনে করছে বিরাট বক্তা আমার গ্রামে এখনই জান, এখনই আমি এখান থেকে মোবাইল করবো, অত বড় খারাপের বক্তৃতা কি শুনছো? এই কথাই বলবে, কথা কোন দেখা এর কাহিনী নবীর সুন্নাত। কোরআনের পক্ষে, কোরআন বিজয়ের পক্ষে যারা কথা বলবে তাদের দুনিয়ার কেউ দেখতে পাবে না। এটা নবীর সুন্নাত। জান্নাতে যেতে গেলে আপনাকে কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষ না মানে আল্লাহর পক্ষ নেওয়া। আপনারা কি আল্লাহর পক্ষ নিতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক। আপনি আগে পক্ষ নেন। পক্ষের কি দাম জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। ব্যাং খালি বলল, আমরা বাঁচে থাকতে ইব্রাহিম আগুনে পূর্বী প্রস্রাব করে ভিজে দেবো। চক পুরো ব্যাং জাতি চলে গেল। পেছন ফিরে দাঁড়ালো, লাফ মারলো, পেছন দিয়ে পানি বের হয়ে গেল। ব্যাঙ্গের প্রস্রাবে আগুন নেবেনি, কিন্তু ব্যাঙ্গের অন্তরের খবর কে জানে? আল্লাহ ব্যাঙ্গের প্রস্রাব ব্যাঙ্গের কূপের ভেতর থাকলে পানি হালাল করলো। ইমানদারের কাপড় প্রস্রাব ভরলে ওযু আর করা লাগে না, নাপাক হয় না। সুবহানাল্লাহ। আর লাইসেন্স হলো আমরা থাকতে এত তাড়াতাড়ি পুরবে না কেন? চলো ফোঁ দেব। লাইসেন্স ফোঁ দেবেন লাগলো। আল্লাহ জানলো নমরুদের পক্ষের লোক, আর ব্যাং হলো আল্লাহর নবীর পক্ষের লোক। কথা কোন দেখা? এই লাইসাটা আল্লাহ তাআলা ফতুয়া দিল রসুলের মাধ্যমে। এই লাইসাটা একবারই দিয়ে মারলে 90 নাকি। খালি পক্ষে আর বিপক্ষে, ওর কে আগুন লিবেও নি, আগুন জ্বলেও নি, খালি অন্তর। আমরা কি ওই ব্যাঙ্গের মতো পক্ষ নিতে পারছি? হ্যাঁ, কত পারছে? মেলা মানুষ আছে কোনটি রোজার পক্ষে আছে, রোজা করেনি। কথা কয়, রোজার পক্ষে আছে, রোজা করেনি। ইসলামের পক্ষে আছে, কিন্তু ইসলাম মানে না। আমাদের বাংলাদেশের এই দুরবস্থা। আপনি কি দিয়ে দুনিয়ার মানুষকে বাঁচাবেন? একমাত্র পথ হলো কোরআনের এই রাজত্ব কায়েম করতে হবে। ওয়াসুলতানু জিল্লুল্লাহ, কোরআনে নয়, এটা রসুলের হাদিস। আল্লাহর ন্যায়পরায়ণ শাসক জমিনে ছায়ার মতো কাজ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতেছিলাম অর্থনীতির ব্যাপারটা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিআন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীর জমিনে নেমে যাও। মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে। ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো। ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? এটা হলো পজিটিভ উত্তর। তাহলে আর নেগেটিভ কি হবে? না মানলে ভয়ও আছে, চিন্তাও আছে। আল্লাহ তাআলা তারপরে আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বললেন,
ও পৃথিবীর জাতিরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, আমার এই কোরআনের কথাগুলি যদি মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, তাহলে তোমরা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে বলুন তো, আজকে বাংলাদেশে 13টি বছর ধরে নৈবেত্তিকের লেখাপড়া চলতেছে, টিক চিহ্নর ধরে, বলুন ঠিক কিনা? টিক চিহ্ন সৃজনশীলের লেখাপড়া চলতেছে। আল্লাহ তাআলা জানেন 20 শতাব্দীর পর টিক চিহ্নর লেখাপড়া থাকবে। আমি কোরআন শরীফে নৈবেত্তিকের আয়াত নাযিল করে দিয়ে বাংলাদেশের মানুষকে বুঝাতে চাচ্ছি। আল্লাহ নিজে নৈবেত্তিকের প্রশ্ন করলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে প্রশ্ন দুইটা। 1 নাম্বার হলো কোরআন মানলে জান্নাতি, 2 নাম্বার প্রশ্ন না মানলে জাহান্নামী। আমরা কোন জায়গার টিক চিহ্ন দেব? এখানে আমার সামনে যদি শুক্রবারে নামাজ পড়ার লোক নাও থাকে, তার কাছে যদি 2 প্রশ্ন লিখে দেওয়া হয়, সে ঠিক চিহ্ন দিবি কোনটা? কোরআন মানলে জান্নাতি। তাহলে এতগুলো মানুষ পাস করতে কয় সেকেন্ড লাগলো? 1 সেকেন্ড। আপনারা বাড়িতে গেলেন, যার যার মতো বাড়িতে 10-12 জন করে লোক আছে, 7 জন করে, সবার হাতে হাতে এক্সারসাইজের খাতা, একটা কলম দিয়ে বলে, ভাই তোমরা লেখো তো, ছেলে পেলে, বউ পুত্রবধূ স্ত্রী যারা আছো, তোমরা লেখো, পরীক্ষা নেব, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনার বাড়িতে যদি 1 ওয়াক্ত নামাজ না পড়ারও লোক থাকে, তাইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে। চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান 3 জন মহিলা মেম্বার, 9 জন পুরুষ, আর চেয়ারম্যান, এই যে 13 জন ভোটের ঘরত দেওয়া, যদি চেয়ারম্যান খাতা দেয়, কলম দেয়, এই তোমরা লেখো তো, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, ঠিক চিহ্ন কোনটি দিবে দাও। কোনো মেম্বার যদি উষ্টা লেগে পশ্চিম দিক পড়বেন লেগে পূব দিক হয়ে খাড়া হয়, ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি। প্রধানমন্ত্রী যদি সংসদে 300 জন এমপির সামনে এই প্রশ্ন লিখে দেয়, ঠিক চিহ্ন দাও, তাহলে মুরাদও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি। তাহলে কতক্ষণ লাগলে এই বাংলাদেশের মোটমান্ট কোরআনের পক্ষে আনটা? এই কোরআনের পক্ষ আগে নিলে গে আপনার কোরআন শুনে মন ভরবি, মিষ্টি লাগবে, ভালো লাগবে।